আছে? আমি তো একা পারছি তুমি না। যদি আপত্তি না করো তো আমি তোমাকে সাহায্য করে দিই। ঠিক আছে এবার? তুমি আসলে জানো তো যে তোমার ভাই কি করছে? কি বলছো নাভিয়া? তুমি সব সময় বলতে না তুমি আর তোমার ভাইয়ের মধ্যে অনেক সংস্কার আছে। তোমার মনে হতো যে তোমাদের দুজনের থেকে ভালো দুনিয়াতে আর কেউ নেই। তাহলে সেই ভালো মানুষগুলো আজ কোথায় গেল বৌদি? তোমার ভাই বিবাহিত, কিন্তু ওর অ্যাফেয়ার চলছে। ও একটা মেয়েকে ডেট করছে। এসব কি বলছো তুমি নাভিয়া? এটা মিথ্যে। তুমি এমন ভাবে কথা বলছো যেন কিছুই জানো না। তুই আবার কি সিন ক্রিয়েট শুরু করলি? এগুলো কি নাটক? তোমার মনে হচ্ছে আমি নাটক করছি না দাদা? কোনো ব্যাপার নয়, তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? আজ আমি তোমায় বিশ্বাস করিয়ে ছাড়বো, কারণ আমার কাছে প্রমাণ আছে। নাভিয়া, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভাই ইউক এরকম করতেই পারে ভুল না। বোঝাবুঝি নয়, সত্যি কথা। আসো তোমাদেরকে ইউগের সত্যিটা দেখাই। আসো আমার সঙ্গে, আসো দাদা। এই দেখো কি করছে এখানে, দেখো। কি দেখাতে চাইছিলি? এখানে তো কেউ নেই। দাদা এখানে খুব স্মার্ট, ও পালিয়ে গেছে হয়তো। নাভিয়া, যুগের ওপর থেকে মনোযোগ সরিয়ে জীবনের ওপর দে। নিজের ভবিষ্যতের কথা ভাব। দাদা আমি সত্যি বলছি, ও এখানেই ছিল, আমি নিজের চোখে দেখেছি। চুপ কর নাভিয়া। হয়তো ইউগ আর সায়নী ভাই বোন, কিন্তু ওরা দুজন আলাদা মানুষ। আর ইউগ বাচ্চা নয় যে ওর দায়িত্ব সায়নী নিজের কাঁধে নিয়ে ঘুরবে। আজকের পর থেকে তুই যদি সায়নীর নাম কখনো নিস তাহলে ভালো হবে না। চলো সায়নী, এসো পিসিমণি। সোলো ডান্সের উইনার হলেন কাজল। কাজল, তুমি কি ভাবছো বলো তো? কি হয়েছে? শুভ স্যার, একটা কথা বুঝতে পারছি না। কি? খুব অদ্ভুত না? ওই কাজল নামের যে মেয়েটা ছিল, ও কম্পিটিশনে জিতলো, কিন্তু তাও স্টেজে এলো না। আমি বলতে চাইছি যে ও কম্পিটিশনে নাম লেখালো আর ট্রফি নেওয়ার জন্য এলোই না। কিরকম অদ্ভুত লাগছে না? তার বদলে আমাকে সেটা দিতে হবে যেটা আমি চাই। আজ রাত্রির 12টার সময় তুমি আমার সাথে দেখা করতে আসবে। ছাড়ো ঠিক করে এসব। বলো তুমি আজকে তোমার অ্যাওয়ার্ড তো আসবে পেয়ে নাকি আমি গেছো। স্টেজে যাব? তাহলে এত ভাবছো কেন? আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আর আপনি? অফিসের অনেকগুলো পেন্ডিং কাজ আছে, ওগুলো শেষ করে শুয়ে পড়বো। আমি
ভাবলাম কাজল আজকে মঞ্চে নিশ্চয়ই উঠবে, কিন্তু কেন উঠলো না কে জানে। না, আসার সময় আমি ওকে আটকেছিলাম, কিন্তু কিন্তু কি দাদা? ও আমার সাথে একা দেখা করতে চায়। না দাদা, তুমি যদি ওর কথা একবার মেনে নাও তাহলে সবসময় ও তোমাকে এভাবেই বাধ্য করতে চাইবে। দাদা, এখনো সুযোগ আছে, তুমি বৌদিকে গিয়ে সব সত্যিটা বলে দাও, নইলে নইলে বিষয়টা আরো খারাপ হতে পারে। তুমি ঠিক বলছো, কতদিন এইসব চলতে পারে, ওর সাথে আমাকে কথা বলতে হবে। তাহলে যাও দাদা। কিন্তু এখনো অপেক্ষা করছে, আর ওকে আমি ভরসা করি না, জানি না কি করবে আবার। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নেব। যাও দাদা। সায়নী, তোমাকে কিছু বলতে চাই আমি। সায়নী, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি আর কাজল একে অপরকে কলেজের দিন থেকে চিনি। কাকিমারি আসল নাম কাজল। আরো একটা কথা বলার ছিল। কলেজে আমি আর কাজল একটা সম্পর্কে ছিলাম, কিন্তু ওটা আমার অতীত। এখন সেরকম কিচ্ছু নেই, ওই সম্পর্কের কোনো স্মৃতি নেই। এখন আমি শুধু তোমাকে ভালোবাসি। দেখো সায়নী, আমি এই কথাটা তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল যে তোমাকে কোনো কিছু বলার সুযোগটাই পেলাম না। আর এই কথাটা নিয়ে ও বারবার আমাকে ব্ল্যাকমেল করছে। সায়নী, সায়নী, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, তুমি তো আমাকে ছেড়ে থাকতেই পারো না। তুমি ঠিক বলেছ সোনা, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুমি জানো সোনা, তুমি এই যে বারবার বিভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করো, এতে আমি আরো তোমার কাছে চলে আসি। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। শুভ, তুমি আমার সাথে এই খেলাটা খেলে ঠিক করলে না। আচ্ছা বেবি, তোমাকে এই কথাটা কে বললো যে আমি তোমার জন্য এসব সাজিয়েছি? যখন একে অপরের প্রতি ভালোবাসা বেশি থাকে তখন মনের টানই বলে দেয় যে আরেকজনের মনে কি চলছে। এখানে তো সকলে এসে যাচ্ছে, এদিকে বৌমা। বৌমা, আসি ঠাকুমা। তাড়াতাড়ি করো, আরে সবাই খাবার খেতে এক্ষুনি এসে পড়বে মা। হ্যাঁ ঠাকুমা, 5 মিনিট দিন হয়ে গেছে।
আমি এত সাহস করে ওকে সবকিছু বললাম, কিন্তু তারপরে দেখলাম যে ও গভীর ঘুমেছিল, ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছিল? আরে বাবা, তুমি খেতে বসো, আমি এক্ষুনি আসছি। আরে আজকে সবাই এক এক করে এত দেরি করে কেন আসছো ব্রেকফাস্ট টেবিলে? আরে পিসি, যার স্ত্রী এত সুন্দরী আর এত রোমান্টিক হয়, তার স্বামী এত তাড়াতাড়ি জাগবে কি করে? একদম বেবি, কালকের রাতটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সম্মানের সঙ্গে কথা বলতে শেখো। এটা আমেরিকা নয়। একটা কথা বলি কণিকা, এই যে প্রেম আর ভালোবাসার কোনো সময় কিন্তু হয় না, যে কোনো সময় বেড়ে যায়। এই সমস্ত নাটক শেষ হয়ে গেলে একটুখানি মনে রাখবেন আমাদের পুজো করতেও যেতে হবে। ও ইয়েস, ভূমি পুজো, ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ আঙ্কেল, আজকে ভূমি পুজো, তাই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোনো যাক। ঠিক আছে শুভ, ব্রেকফাস্টের পরেই বেরোবো। আমার তোমাকে কিছু বলার আছে। বলুন না। চলো আমার সাথে। হ্যাঁ ঠাকুমা, আমি এখনই আসছি, চলুন। আরে শুভ, একটা কথা শোনো, ওই কন্ট্রাক্টটা কবে সাইন হবে? আগে ওই ভূমি পুজোর পরে সাইন করে দিচ্ছি আমি। প্লিজ তাড়াতাড়ি করো, আমাকে কাজটা কমপ্লিট করে আমেরিকায় যেতে হবে। যত তাড়ায় আপনি আছেন তার থেকে বেশি তাড়ায় আমি আছি। কি বললে? হ্যাঁ, ও না 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 কিছু নয়, ওই আপনি ব্রেকফাস্ট করে নিন, তারপর বেরোচ্ছি। আসুন। এর মধ্যে যে শাড়িটা আপনার পছন্দ হবে সেটা পরে নিন। থ্যাংক ইউ শাইনি, আমার কাছে কোনো ইন্ডিয়ান ড্রেস ছিল না, তাই আমি তোমাকে বললাম। আরে এটা আবার এমন কি ব্যাপার? এটা তো হতেই পারে। আমি জানি আপনারা আমার পছন্দের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু এই শাড়িটা আপনাকে খুব ভালো মানাবে। বলছি কি, আমাকে না ঠাকুমাকে জল খাবারটা দিতে হবে, তারপর ওনার ওষুধের সময় হয়ে যাবে। সেই জন্য আপনি নিশ্চিন্তে ঠিক করে নিন এই শাড়িগুলোর মধ্যে কোনটা আপনি পরবেন। তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। শুভ তোমার থেকে চোখ সরাতেই পারবে না। শুভ স্যার, আপনি ঘরে চলে আসুন, আপনাকে আমি কিছু দেখাতে চাই। তোমাকে খুব সুন্দরী দেখাচ্ছে।
যখন তুমি এরকম তৈরি হয়ে আসো তখন আমার মন ভুলে যায়। তুমি এখানে কি করছো? দেখো না শুভ, আমাদের এই ফটোটা দেখতে কত ভালো লাগছে। এত ভালো ফটো আগে কখনো আমি ক্লিক করিনি। ফোনটা দাও আমাকে। এত সহজ নয়। আমি তো তোমার এইটুকু ভালোবাসা ডিজার্ভ করি, তাই না? তাছাড়া শুভ, তোমার যদি এই ফটোটা লাগে তাহলে তুমি আমাকে বলে দিতে পারো, আমি তোমাকে পাঠিয়ে দেব। শুভ স্যার, আপনি এসে গেছেন? ভালোই হয়েছে। আমাকে 10টা মিনিট দিন, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এটা পরবো না এটা পরবো? এটা বেশি ভালো লাগবে তাই না? আপনি বলুন না কোনটা ভালো লাগবে। শুভ স্যার, একবার দেখুন না, আমি তো বুঝতেই পারছি না কোনটা পরবো। দাঁড়ান তো, আমি আপনার ড্রেসটা বার করছি। এই বাড়িতে সব কি হচ্ছে সায়নী? ও ও আমাদের ঘরে কি করছিল? তোমার শাড়ি কেন পরেছিল? কি বলছেন, কি হয়েছে? আমি জিজ্ঞেস করেছি তার উত্তর চাই আমি। শুভ স্যার, কাকিমার কাছে কোনো শাড়ি ছিল না, উনি আমার কাছে এসেছিলেন শাড়ি চাইতে, তাই ওনাকে দিয়েছি। ওনার কাছে শাড়ি নেই তো? তাহলে এই নাও, এটাও দিয়ে দাও, এটাও দিয়ে দাও, এই সব কটা দিয়ে দাও। কি হয়েছে বলুন তো আপনার? উনি অতিথি আমাদের, যদি একটা শাড়ি দিয়েই থাকে তো কি হয়েছে তাতে? শাড়ি দিয়ে দাও, ঘর দিয়ে দাও, নিজের সবকিছু দিয়ে দাও ওকে। জানি না আজকে যে কি হয়েছে না আপনার। দেখুন, আপনি শান্ত আমি হন। কিচ্ছু শুনতে চাই না। শুভ স্যার, আমার কথাটা তো। হঠাৎ করে কি হলো কি ওনার? কারোর কোনো কথা শুনছেন না? এত রাগ কিসের? কি কি বললেন আপনি হোটেলের নাম? এক সেকেন্ড। এসব কি? তুই এখনো তৈরি হসনি কেন? আমি তৈরি হতে যাচ্ছিলাম, ভাবলাম তোকে দেখে আসি। আর এসব হোটেলের কি ব্যাপার? মা, আমি খবর নিয়ে নিয়েছি যে ইউ কোন হোটেলে কাজ করে, এন্ড আই এম শিওর যে ওই মেয়েটাও ওই হোটেলেই কাজ তুই করে। এখন গোয়েন্দাগিরি শুরু করেছিস না? এতে ভুলটা কি আছে? তুই তো জানিস যে ও তোর যোগ্য নয়, তাহলে কেন করছিস এসব? আরে তোর তো খুশি হওয়া উচিত যে তুই স্বাধীন হচ্ছিস। দেখ, জেনে বুঝেই প্রবলেম আর ডেকে আনিস না তুই। এখানে কাদায় পড়ার কথা কেন বলছো? মা, আমি ভুলতে পারবো না যে ও আমার সঙ্গে কি করেছে, আর ও যা আমার সঙ্গে করেছে সেই কর্মের ফল ওকে ভুগতেই হবে। কি পাবি তুই এসব করে? শান্তি পাবো। খুব অহংকার না ওর, নিজেকে নিয়ে, নিজের চাকরিকে নিয়ে, তাই ও অ্যাফেয়ারে জড়িয়েছে আর আমাকে ছেড়ে দিয়েছে। আমি ওর অহংকার ভেঙেই ছাড়বো, ওকে চাকরি থেকে বরখাস্ত করাবোই। তুমি দেখো কতদিন করবি এসব তুই? শুধু একবার আমি জানতে পারি যে ওই মেয়েটাকে, তারপর তুমি দেখো দুজনকে একসাথে চাকরি থেকে বরখাস্ত করাবো। আচ্ছা ঠিক আছে, এবারে তৈরি হয়ে নে, পুজোর জন্য যেতে হবে। তুমি যাও, আমি ডিরেক্টলি ওখানেই দেখা করব, প্লিজ। ঠিক আছে, যখন আমার কথা শুনবিই না তখন কোনো দরকার নেই তোর সঙ্গে কথা বলে। নিজের মন মর্জি মতো যা ইচ্ছা হয় কর। মা, ঠিক আছে, আমি যাব না, তার বদলে আমাকে সেটা দিতে হবে যেটা আমি চাই। আজ রাত্রির 12টার সময় তুমি আমার সাথে দেখা করতে আসবে। ঠিক করে বলো, তুমি আজকে আসবে নাকি আমি স্টেজে যাব? ও মাই গড, তোমার লাগেনি তো? সোনা চাঁদে এত গর্ত নেই যা এখানে আছে। তুমি ঠিক আছো?
সুন্দর না গানটা? সায়নী, গানটার ভলিউম বাড়াও না। বাড়াচ্ছি। জোরে দেওয়া যাবে না, তাহলে আমার ড্রাইভিং করতে প্রবলেম হবে, হর্ন শুনতে পাবো না। তোমার এই গানটা পছন্দ? খুব পছন্দ। তুমি জানো এই গানটার পেছনে একটা কাহিনী আছে। যখন আমি কলেজে একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম তখন ও আমাকে এই গানটা ডেডিকেট করেছিল। কিন্তু আমি মানি না। দেখো, এমন কোনো গান নেই যা তোমার রূপের থেকেও বেশি। শুভ স্যার, কি হলো? আমি ঠিক আছি। গানটা আমাদের ভালোবাসার জন্য। দেখলে শুভ, এই গানটার শক্তি। তোমারও কি কারোর কথা মনে পড়ে গেল নাকি? সায়নী, শুভ কখনো তোমার জন্য কোনো গান ডেডিকেট করেছে? সায়নী, ওই আমি তোমাকে একটা ফাইল দিয়েছিলাম, সেটা সাবধানে রেখেছো তো? হ্যাঁ, রেখে দিয়েছি। একটা কথা বলবো, আপনাদের দুজনকে একসাথে আমার খুব ভালো লাগে। কেন? আমি বলতে চাইছি যে আপনারা দুজন কি সুন্দর একে অপরের সাথে সমস্ত কথা শেয়ার করেন, নিজের অতীতের কথাও। সেই জন্যই ব্যাস ভালো লাগে এগুলো দেখে। শুভ, খারাপ ভেবো না, কিন্তু তুমি যখন এত স্মার্ট, তো কলেজে তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না নাকি? এই রহস্যটাও তুমি সায়নীর থেকে লুকিয়ে রেখেছো? আসলে সত্যি বলতে আমার আর শুভ স্যারের মধ্যে এই সমস্ত কথা কোনোদিনও হয়নি। তবে শুভ স্যার, আমিও কিন্তু জানতে চাই, কলেজে পড়ার সময় আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? কিছু না, ওই আমরা পৌঁছে গেছি। হ্যালো বেবি। তুমি এখানে কি করছো? এটা তো আমার জিজ্ঞেস করা উচিত। তুমি একা এখানে কি করছো? ওই মেয়েটা কোথায়? কি বলতে চাইছো তুমি? এখান থেকে যাও নাভিয়া। তোমার কপালটা না কালকে সত্যিই ভালো ছিল, তুমি বেঁচে গেছিলে, কিন্তু আজ তুমি বাঁচবে না। নাভিয়া, আমি বুঝতে পারছি না তুমি এসব কেন করছো। আমি করছি, তুমি করছো ইউক। আমি শুধু এইটুকু জানতে চাই যে ওই মেয়েটা কে ছিল যার সঙ্গে তুমি কাল ওই ঘরটায় গেছিলে? আমি নিজের চোখে দেখেছিলাম ইউক, আর আমি যখন সবাইকে নিয়ে আসলাম তখন তুমি পালিয়ে গেছিলে। হ্যাঁ, হাউ স্মার্ট না? ও আচ্ছা, তার মানে সেটা তুমিই ছিলে যে আমাকে বাইরে থেকে আটকে দিয়েছিল? হ্যাঁ, আমি ছিলাম। এবার বলো যে ওই মেয়েটা কে আর ও কোথায় আছে ইউক? নাভিয়া, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ওই মেয়েটাকে প্রয়োজন তো আমার আছেই। বলো ওই মেয়েটা কে? এখন তুমি আমার আর কেউ হও না, তাই তোমার আর কোনো প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। এক্সকিউজ মি, আমি তোমার বিয়ে করা বউ। কোনো ব্যাপার নয়, আমি নিজেই দেখে নিচ্ছি। নাভিয়া, দাঁড়াও। ওরে বাপরে, তার মানে তোমার জীবনে সত্যিই কেউ আছে। মেয়েটা কে ইউক? ওই মেয়েটা কে আর ও কোথায় থাকে সেটা আমি জিজ্ঞেস করছি তোমাকে। নাভিয়া, এসব কি বলছো? আর একটু আস্তে কথা বলো, এটা আমার অফিস, এখানে কোনো নাটক করো না। ও
আমি কথা বললে নাটক, আমি ভালোবাসলে নাটক, আর তুমি কি করো, রাসলীলা? নাভিয়া, ফালতু কথা বলো না। আর আমরা আগের মতো আর বিবাহিত নই, বুঝেছো? তাই তোমার আর কোনো প্রশ্নের উত্তর আমি আর দিতে পারবো না। ও রিয়েলি? হ্যাঁ। এক সেকেন্ড, তুমি হয়তো ভুলে গেছো আমাদের ডিভোর্স পেপার এখনো কোর্টে আছে। ডিভোর্স এখনো হয়নি ইউক। দ্যাট মিন্স আমরা এখনো সম্পর্কে স্বামী স্ত্রী। তাই আমাকে বলো যে ওই মেয়েটা কে? নাভিয়া, থামো এবার। আমি কি করব? তোমার তো ভাগ্যটাই খারাপ। কি খারাপ ব্যাপার না? আমার স্বামী আমাকে ঠকাচ্ছে, তুমি ওই মেয়েটাকে বলনি না যে তুমি বিবাহিত? কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। নাভিয়া, আমি তোমাকে ভালোবেসে বলছি, ভদ্রভাবে বলছি। ওর সঙ্গে দেখা করাবে না ইউ? আরে দেখা করাও। ওকেও ঠকাচ্ছ নাকি তুমি আমার মতো? এটা আমার অফিস, এখানে কোনো নাটক শুরু করো না। আমাকে জানতে হবে যে মেয়েটা কে আর কোথায় থাকে, ব্যাস সিম্পল। তুমি আমাকে দেখা করাবে না যার সঙ্গে তুমি ফুচকা খাও ইউ? তুমি এভাবে শুনবে না, চলো এখান থেকে। এক সেকেন্ড, কোনো ব্যাপার নয়, আমি খুঁজে নিচ্ছি। এক্সকিউজ মি এভরিওয়ান। নাভিয়া, তার মানে ব্যাপারটা এত দূর গড়িয়েছে যে তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছো? এক্সকিউজ মি এভরিওয়ান, হাই, প্লিজ এখানে আসুন। হ্যালো, হাই হাই। আমি বলতে চাই যে আমার নাম নাভিয়া, আমি এই হ্যান্ডসাম লোকটার সুন্দরী বউ। আমি শিওর হয়তো আপনারা জানেন না যে আমরা বিবাহিত, কিন্তু আজ আমি আপনাদের অন্য কিছুই জানাতে এসেছি। এটাই যে যুগ এখানে জব করে ভীষণ খুশি, আর ওর চাকরিটা এখানে হয়েছে বলে আমিও খুব খুশি। তাই আমি আপনাদের জন্য স্ন্যাক্স আর কেক এনেছিলাম। এক সেকেন্ড, আপনি প্লিজ ওনাদের কেকস আর স্ন্যাক্স দিয়ে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস। আমার পার্স। এবার পুজো শুরু করতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে। 1 মিনিট দাঁড়ান ঠাকুরমশাই। শেখর, তোমার পার্টনার কোথায়? আরে বাবা, সময় চলে যাচ্ছে তো। বাবা শুভ, ফোন করে দেখো তো ও কোথায় আছে। আমি দেখছি। কি হলো? কিছু না। কি হলো শুভ? কিছু না, ওই ফোন তুলছেন না তাই মেসেজ ড্রপ করেছি। ডেফিনেটলি রিপ্লাই করবেন। আমার এরকম মনে হয় যে রাস্তায় বোধহয় কোথাও ট্রাফিক আটকে গেছে। মুম্বাই ট্রাফিক জ্যামটা খুব হয়, হয়তো ফেসে গেছে। তুমি যেই টাকাটা চেয়েছিলে সেই টাকাটা পেয়ে গেছো। এবার আমি যেটা বলবো সেটাই করতে হবে তোমাকে। কিন্তু ম্যাডাম, এই কাজটা তো আপনার কাছে লাভজনক ছিল, তাহলে শুধু শুধু নিজের ক্ষতি কেন করলেন? তোমার এসব জানার কোনো দরকার নেই। ঠিক আছে। আর এটা মনে রেখো, তোমাকে আরেকটা কল করতে হবে। ফোন করছি আপনাকে। শুভ, আধ ঘন্টা হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। আরেকবার ফোন করো তো। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। কি হলো শুভ স্যার? ফোনটা কেন অফ আসছে? উনি আমাদের ঠকাবেন না তো? হ্যালো হ্যালো, আরে দাদা কোথায় আপনি? ভূমি পুজোর জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। শেখরবাবু, আপনি আমায় ক্ষমা করে দেবেন।
আমি আপনাদের সঙ্গে এই পার্টনারশিপটা করতে পারছি না। হোয়াট? এটা কি আনপ্রফেশনাল কথা বলছেন? সমস্ত ফর্মালিটি হয়ে গেছে আর এরকম ধরনের কথা বলছেন আপনি? দেখুন স্যার, এখন আর আমার হাতে কিচ্ছু নেই, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আপনার সঙ্গে এই পার্টনারশিপটা করতে পারবো না। আচ্ছা, তাহলে আপনি আমাদের ঠকালেন। মনে রাখবেন, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আই উইল পুল ইউ টু দ্য কোর্ট। দেখুন স্যার, আপনি সেটা কখনোই করতে পারবেন না, কারণ আমি আপনার সঙ্গে এখনো পর্যন্ত কোনো এগ্রিমেন্ট সাইন করিনি। কাকা বাবু, আঙ্কেল, কি হলো শেখর? কি বলছিল ও? কি বলছিলটা কি? শোনা, আমরা শেষ হয়ে গেলাম। শোনা, শুভ, তুমি এটা কি করলে আমার সঙ্গে? তুমি বলেছিলে না ওনাকে ভরসা করা যায়। তুমি আমাকে এটাও বলেছিলে যে এখানকার সব থেকে বড় কোম্পানি এটা। আমার সব টাকা ডুবে গেল। শোনা, আমি শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তুমি আমাকে বলবে প্লিজ কি হয়েছে? আমার বিজনেসের জন্য শুভ যে টিম তৈরি করেছিল, ওরা ঠকিয়েছে আমাকে। কন্ট্রাক্ট টার্মিনেট করে ওরা এখান থেকে চলে গেছে আমাকে ঠকিয়ে। শুভকে আমি এতটা ভরসা না করলে এত বড় অ্যামাউন্ট আমি লাগাতামই না অ্যাডভান্স হিসেবে। সব শেষ হয়ে গেল। শুনে আমেরিকাতে আমার ইনভেস্টরদের আমি কি উত্তর দেব? কাকা বাবু, শুভ স্যার তো আপনাদের ভালোই চান, আর উনি তো জানতেন না যে এই লোকগুলো আপনার সাথে এরকম করবে। যেটা হলো সেটা ঠিক হলো না শায়রি। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। শুভ, আজকে তোমার জন্য আমাদের এই অবস্থা হলো। আমরা যদি তোমাকে ভরসা না করতাম তাহলে আমাদের এই দিনটা আজকে দেখতে হতো না। আমি নিজেই বুঝতে পারছি না যে এই সব কিছু কি করে হলো। উনি এরকম কি করে করতে পারেন? বাবু, এসব কি করে হলো? তুমি ওদের বিষয়ে খবর টবর ঠিক করে নাওনি নাকি? ঠাম্মি, আমি সব সোর্স লাগিয়ে এনাদের সাহায্য করতে চেয়েছিলাম। ওরা এই শহরের নাম্বার 1 রিয়েল এস্টেট এজেন্ট। ওরা এরকম কি করে করতে পারে? শুভ, আমাদের এই প্রজেক্টে অনেক টাকা বেরিয়ে গেছে, এবার আমরা কি করব? দেখুন, আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আপনারা চিন্তা করবেন না। আমরা সবাই আছি তো আপনাদের সাথে। এতটাই সহজ নয় সায়নী। শুভ আমাদের এই প্রবলেমের মধ্যে ফেলেছে, তো ওই আমাদেরকে এই প্রবলেম থেকে বাইরে বার করবে। তার জন্য আমি কি করতে পারি? পরিবারের উপর ভরসা করে দেখলে তো কি পরিণাম হলো। ঠকলে তো তুমি। এটা জানা সত্ত্বেও যে ও আমাদেরকে হেল্প করতে পারবে, তারপরেও দাঁড়িয়ে আছে। শুভ, তুই যখন সাহায্যের হাত বাড়িয়েছিলি তখন এর দায়িত্ব তোর নেওয়া উচিত ছিল। পিসিমণি, আমি কি করব? আমি তো সাহায্য করার চেষ্টা করেছিলাম। কাকা বাবু, আপনি এত চিন্তা করবেন না। শুভ স্যার অবশ্যই আপনাকে সাহায্য করবেন। সায়নী, আমি কি করে সাহায্য করব? শুভ স্যার। তুমি এসব কি বলছো? শুভ, তুমিও তো এই বিজনেস করো না, তাহলে তুমি হয়ে যাও না আমাদের পার্টনার। এখন একটাই উপায় আছে এই ক্ষতি থেকে বাঁচার। দেখো ওনার অবস্থা, যদি ওনার কিছু হয়ে যায় না, তাহলে আমি কাউকে ছাড়বো না। দেখুন প্লিজ, আপনি নিজেকে সামলান একটু। এটা আমাদের পরিবারের ব্যাপার। শুভ স্যার আপনাকে সাহায্য অবশ্যই করবেন। শুভ স্যার বলুন না ওনাদের কিছু। বাবা, এত কি ভাবছিস তুই? বাবু,
বাবু দেখো একবার শেখরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই অবস্থায় আমাদের ওকে সাহায্য করতে হবে। তুমি হ্যাঁ বলো বাবু, তারপর যা হয় দেখা যাবে। শুভ স্যার, একবার ওনার অবস্থাটা দেখুন। ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ কিছু করুন। চুপ করো তোমরা সবাই। এই পার্টনারশিপের জন্য আমি তৈরি। আমি থাকতে আঙ্কেলের কোনো লস হবে না। এইবার খেলাতে মজা আসবে। এখানে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, একটু আনিয়ে নেবেন প্লিজ। ডক্টর, সব কিছু ঠিক আছে তো? দেখুন, আপনি তো জানেনই ওনার ব্লাড প্রেশারের সমস্যা, তাই ওনার উপর যেন কোনো রকম কোনো স্ট্রেস না পড়ে, নয়তো ওনার কন্ডিশন ডেটোরিয়েট করতে পারে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে আপনাকে। আমি কিছু টেস্ট এখানে লিখে দিয়েছি, যত দ্রুত সম্ভব করিয়ে নিন। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। আসি এখন। ডক্টর কি বললেন? কিছু না, উনি বললেন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু চিন্তা করো না। তুমি আমার কতটা খেয়াল রাখো সোনা। রাখতে তো হবে, শুধু শুভর জন্য। আসছি, 1 মিনিট। বলুন। এক্সকিউজ মি, আপনি কার সাথে দেখা করতে চান? আপনাকে কে ডেকেছে? আমি ডেকেছি ওনাকে। তোমার উকিলের কি প্রয়োজন? শুভ আমাদের সাথে পার্টনারশিপ করবে বলে তো ডিসিশন নিয়েছে, কিন্তু কন্ট্রাক্টটাও তো সাইন করতে হবে। এক পরিবারের মধ্যে এই আইনি মামলা কেন? আমরা প্রথমেই পরিবারের ওপর ভরসা করে ঠকেছি। আমার হাজবেন্ড যেই ভুল করেছে সেই ভুল আমি করতে চাই না। আপনি সমস্ত ডকুমেন্টস এনেছেন? হ্যাঁ ম্যাম। এই নিন আপনার ডকুমেন্টস। থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। আমার যদি কোনো দরকার পড়ে আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এত তাড়াহুড়োর কি দরকার? শেখরের শরীর এখনো কিন্তু সুস্থ হয়। যেন উনি সুস্থ হয়ে যায় তার জন্যই আমি এসব করছি। তার মানে ওনার বিপির প্রবলেম আছে, আর এই অবস্থাতেও আমেরিকার ইনভেস্টরদের ওনাকে জবাব দিতে হচ্ছে। আমি চাই না এই অবস্থাতেও উনি কোনো চিন্তা করুক। একবার পেপার সাইন করার পরে উনিও কনফিডেন্টলি কথা বলতে পারবেন, আর এখানে সবকিছু ঠিক আছে বলতে পারবেন। শুভ, সাইন করো। কাকাবাবুর সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, তার জন্য শুভ স্যার দায়ী। উনি সবটা বোঝেন। উনি যখন একবার বলে দিয়েছেন উনি পিছু হটবেন না। হ্যাঁ বাবু, যা হবার তা হয়ে গেছে, কিন্তু এই বিপদ থেকে বেরিয়ে আসবার জন্য যে পদক্ষেপটা নিতেই হবে সেটা তো নিতেই হবে বাবা, তাই না?
উঠছিলে না শুভ? এই সাইনের সাথে সাথে তুমি তোমার স্বাধীনতাও আমার নামে করে দিলে। এইবার দেখো আমি তোমাকে আমার মতো করে কি করে ঘোরাই। দাদা, ওনার মানসিকতা ঠিক নয় দাদা। আর আর আমার মনে হয় না যে তোমার তোমার ওই কাগজগুলোতে সই করা উচিত ছিল। আমিও এটাই ভাবছি, কিন্তু ভুলটা আমারই ছিল, তাই এই সব হচ্ছে। দাদা, যদি কোনো আশা না থাকে তখনও কোনো না কোনো পথ বেরিয়ে আসে দেখো। আমি সন্ধান করছিলাম মাহি, কিন্তু আমি এই সংশয়ের মধ্যে আছি যে যদি এই কথাটা আঙ্কেল এবং সায়নী জানতে পারে তাহলে ওরা ভাববে যে আমি প্রতারণা করছিলাম। সেই জন্যই আমি জেনে বুঝেই এই পার্টনারশিপে সম্মতি জানিয়েছি, যাতে কাছাকাছি থাকতে পারি সব জানার জন্য। দাদা, আমি তোমাকে কখন থেকে বলছি বৌদিকে সব সত্যিটা বলে দাও। অন্তত আজকে তোমাকে ওই পেপারগুলোতে সাইন তো করতে হতো না। কি বিষয় নিয়ে কথা বলছো মাহি? আর পেপারে সাইন করতে কি সমস্যা? মাহি, পরিবারই কিন্তু আমাদের সব থেকে বড় শক্তি। আর যখন আমাদের পরিবারে কোনো সমস্যা আসবে তো সব থেকে প্রথমে সাহায্যের হাত আমাদেরকেই বাড়াতে হয়। আর কাকাবাবুকে যারা ঠকিয়েছে তারা হলো সেই লোক যাদেরকে শুভ স্যার ভরসা করত। তাহলে তুমি নিজেই বলো, এখন ওনাকে সাহায্য শুভ স্যার ছাড়া আর কে করবে? উনিও তো আমাদের পরিবারের মতো, আমাদেরকে ওনাকেও সাহায্য করতেই হবে। সায়নী, আমি শুভ স্যার, কি হলো? আপনি কি ভাবছেন? সায়নী, আমি অনেক দিন ধরে তোমাকে একটা কি কথা বলার